হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি শীতের এক নতুন রেসিপি, বউ সুন্দরী পিঠের রেসিপি নিয়ে। এটা এক ধরনের পাটিসাপটা, যেটা আপনারা খুব কম সময়ে এবং সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এর জন্য আমি 1 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ মতো ময়দা। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আর 2 চামচ মতো চিনি। আর ঈষদুষ্ণ গরম দুধ দিয়ে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নেব। আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারের মিশ্রণটা তৈরি করে নিলাম। খুব ঘন যেন না হয় সেটাও দেখতে হবে, আবার যেন খুব পাতলাও না হয়। পাটিসাপটার যে ধরনের ব্যাটার হয় সাধারণত সেরকমভাবেই করতে হবে। তবে প্রথমে একটু বেশি দুধ দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। আমি এখানে 1.5 কাপ মতো দুধের ব্যবহার করেছি। তবে আপনারা যদি গুঁড়ো দুধের ব্যবহার করেন সেক্ষেত্রে ঈষদুষ্ণ জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। এখানে দেখুন আমি মোট 300 মিলিলিটার মতো দুধের ব্যবহার করেছি। ঘনত্বটা ঠিক এই রকম মতো হবে। এরপর একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম এটা আমি 15 মিনিটের জন্য। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিলাম 500 মিলিলিটার মতো ঈষদুষ্ণ হালকা গরম দুধ। তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম মতো গুঁড়ো দুধ। খুব ভালো করে গুঁড়ো দুধটাকে দুধের মধ্যে মিশিয়ে নিলাম, যাতে করে দুধের মধ্যে কোনো লাম্প বা ডেলা না থাকে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সুজি আর দিয়ে দিলাম 25 মিলিলিটার মতো নলেন গুড়। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্সের সাথে মিশিয়ে নিলাম, কারণ এই দুধ আর গুঁড়ো দুধের সাহায্যে কিন্তু আমি ক্ষীরের পুরটা তৈরি করে নেব। গ্যাসে বসিয়ে অনবরত নেড়ে নেড়ে এই পুরটাকে তৈরি করে নিতে হবে। দুধ যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ কিন্তু এরকম অনবরত নাড়তে হবে, না হলে তলায় ধরে যাবার কিন্তু সম্ভাবনা থাকবে। আপনারা চাইলে এই ক্ষীরের পুর তৈরি করার সময় গুঁড়ো দুধের ব্যবহার না করে ফুল ক্রিম মিল্ক নিতে পারেন। সেটাও শুকিয়ে কিন্তু অবশ্যই ক্ষীর তৈরি করে নিতে পারেন। আর আমি যে সুজিটা ব্যবহার করেছি সেটা শুধুমাত্র ক্ষীরটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে সেই কারণে। আপনারা সুজির পরিবর্তে ময়দারও ব্যবহার করতে পারেন। আর আমি যে নলেন গুড়ের ব্যবহার করেছি সেই জায়গায় আপনারা চিনি অথবা যদি পাটালি গুড় থাকে সেটাকেও গ্রেট করে দিয়ে এর সাথে মিশিয়ে নিতে পারেন। দেখুন দুধটা জাল দিতে দিতে মিনিট 10 পরে যথেষ্ট ঘন হয়ে গেছে। আর এই সময় কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু তলায় বা আশেপাশে ধরে যাবার সম্ভাবনা থাকবে। এই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এই ঘিটা দিলাম যাতে করে কোনো কারণে তলায় ধরে না যায় আর ক্ষীরের পুরের মধ্যে একটা সুন্দর গন্ধ আসে। এরপর খুব ভালো করে ঘিটাকে সমস্ত ক্ষীরের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দুধটাকে জাল দিতে দিতে এর কিন্তু কালারও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম আরও 1 চামচ মতো নলেন গুড়। এটা দিলে কিন্তু এর পুরের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আপনারা নলেন গুড়ের পরিবর্তে চিনিরও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে আমি একটু কম মিষ্টির ব্যবহার করেছি। আর যেহেতু এটা আমি ক্ষীরের পুর তৈরি করছি, তাই গুড়ের একটু গন্ধ থাকলে এটা কিন্তু খেতে যথেষ্টই ভালো লাগবে। দেখুন আস্তে আস্তে এরকম কিন্তু শুকিয়ে আসবে এটা। আর এই সময় অনবরত নেড়ে পাকটাকে আমি তৈরি করে নিলাম। মিনিট 5 থেকে 10 পরে দেখুন পুরটা ঠিক এই রকম হয়েছে।
আমি এগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। মিনিট 15 বাদে আমি ঢাকনা খুলে দেখুন দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম মতো হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। এবার ব্যাটারের থেকে কিছুটা অংশ 3 হাতা মতো আমি তুলে নিলাম একটা ছোট বাটির মধ্যে। এবার এর মধ্যে একটু ফুড কালার মিশিয়ে দিলাম হাফ চামচ মতো। দেখুন ফুড কালারটা মেশানোর পর ঠিক এই রকম রং তৈরি হচ্ছে। এরপর এই অংশটাকে আমি ঢেলে নিলাম একটা বোতলের মধ্যে, যেটা করে আমি বৌসুন্দরী পিঠের ডিজাইনটা তৈরি করব। আপনারা চাইলে ফুড কালারের পরিবর্তে হলুদ অথবা কেশরেরও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কেশর দিলে আগে থেকে সেটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। এরপর আমি এর মুখটাকে আটকে নিয়ে তারপরে আমি এটা ব্যবহারের জন্য তৈরি করে নিলাম। এরপর আমি গ্যাসেতে একটা ফ্রাইং প্যান বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে আমি দিয়ে দিলাম এর উপরে বৌসুন্দরী পিঠের ডিজাইনটা তৈরি করে। এটা যখন শুকিয়ে আসবে তখন আমি এক হাতায় করে আমি ব্যাটারের অংশ কিছু দিয়ে দিলাম ওই ডিজাইনটার ওপরে। তারপরে হাতা দিয়ে এটাকে স্প্রেড করে আমি এটাকে একটু শুকোতে দিলাম অথবা টানতে দিলাম। যখন এটা একটু ব্যাটারটা শুকনো হয়ে আসবে বা টেনে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম চামচে করে পুরের অংশটাকে, আর চামচে করে আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে দিলাম। এরপরে স্প্যাচুলার সাহায্যে খুব আস্তে করে আমি এটাকে উল্টাতে থাকলাম। কত সুন্দরই এই বৌসুন্দরী পিঠে তৈরি হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা পিঠে কিন্তু আমি তৈরি করে নিলাম। একদিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে আর একটু সেঁকে নিতে হবে, যাতে করে পিঠের দুদিকই ভালো মতো সেঁকা হয়। আর এই পিঠে তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে গ্যাসের আঁচ যেন একদম কমানো থাকে। আমি দেখুন আরেকটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে তেল ব্রাশ করে নিলাম, এরপরে হলুদ রঙের যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করে নিলাম। এরপরে ওটা শুকিয়ে গেলে আমি হাতায় করে পাটিসাপটার ব্যাটারের অংশ কিছুটা দিয়ে দিলাম, আর এবার হাতায় করে একটু এটাকে ছড়িয়ে দিলাম। যখন এটা টেনে আসবে তখন পুরের অংশ চামচে করে দিয়ে আমি ভালো করে এটাকেও ছড়িয়ে দিলাম, যাতে করে পাটিসাপটার মধ্যে সমস্ত পুরটা সুন্দরভাবে ঢুকে যায় তার জন্য। এরপর আস্তে আস্তে উল্টে উল্টে আমি দেখুন এই বৌসুন্দরী পিঠে একদম তৈরি করে নিলাম। এইভাবে প্রত্যেকটা পিঠে কিন্তু আমার তৈরি হয়ে গেল। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই পিঠে, খেতেও যেমন সুন্দর আর দেখতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর। এরপর একে একে বৌসুন্দরী পিঠেগুলো আমি সাজিয়ে দিলাম প্লেটের ওপরে। দেখুন কত সুন্দর হয়েছে এই বৌসুন্দরী পিঠে। যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতখানি সুন্দর এই পিঠে তৈরি হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।